আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ৩৭০টি আসন পাবে এবং বিজেপি সমর্থিত এনডিএ সরকার ৪০০টি আসন পাবে। এমনটা কিন্তু ইতিমধ্যে ঘোষণাই করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে তিনি কিন্তু দৃঢ় বিশ্বাস যে তিনি এবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছেন। অর্থাৎ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তো তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে দেশবাসীর জন্য ঠিক কী করবেন প্রধানমন্ত্রী মোদী, এই নিয়ে কিন্তু বড়সড় একটা বক্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী। তো কী করবেন তার জন্য বা সেটি জানার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং এবারে লোকসভা নির্বাচনে কে জিততে চলেছে বলে আপনাদের মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। লোকসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাজেট বক্তৃতার জবাবি ভাষণে তৃতীয় মেয়াদে ক্ষমতা ফেরার বিষয়ে নজিরবিহীন আত্মবিশ্বাস দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার অন্দরে আব কি বার ৪০০ পার স্লোগান তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। কংগ্রেস সভাপতিও এই স্লোগান দিচ্ছেন বলে কটাক্ষ করেছেন তিনি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে তাদের তৃতীয় মেয়াদের সরকার গঠনের আর খুব একটা বেশি দেরি নেই। তিনি বলেছেন যে আমাদের তৃতীয় মেয়াদ শুরু হতে খুব বেশি একটা দেরি নেই, খুব বেশি হলে ১০০ থেকে ১২৫ দিন বাকি রয়েছে। গোটা দেশ বলেছে যে আব কি বার ৪০০ পার। এমনকি খাগড়েজিও ঠিক একই কথাই বলেছেন। প্রসঙ্গত ২ ফেব্রুয়ারি রাজ্যসভায় কংগ্রেস সভাপতি বলেছিলেন যে আসন্ন লোকসভা নির্বাচনে ৪০০ আসন পেতে চলেছে বিজেপি। সুপ্রিম কোর্টে মহিলা সংরক্ষণের বিষয়ে এক জনস্বার্থ মামলার বিরুদ্ধে মোদী সরকারের হলফনামা দেওয়ার প্রসঙ্গে এই মন্তব্যই করেছিলেন খাগড়ে। প্রধানমন্ত্রী মোদী অবশ্য মনে করেন যে বিজেপি একা ৪০০রও বেশি আসন জিততে পারবে না। তার পূর্বাভাস যে বিজেপি পাবে ৩৭০টি আসন এবং এনডিএ জোটের আসন সংখ্যা এবার ৪০০ ছাপিয়ে যাবে। মোদী বলেছেন যে আমি দেশের মেজাজ অনুভব করতে পারি। দেশবাসী অবশ্যই এনডিএকে ৪০০রও বেশি আসন দেবে এবং বিজেপিকে কমপক্ষে ৩৭০টি আসন দেবে। বিরোধী দলগুলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহসই হারিয়ে ফেলেছে বলে দাবি করেছেন তিনি। দীর্ঘ সময়ের জন্য তারা বিরোধী আসনে বসারই সংকল্প গ্রহণ করেছে। তিনি বলেছেন যে আমি বিরোধীদের এই সংকল্পের প্রশংসা করি। আপনারা যেভাবে বহু দশক ধরে সরকারের আসনে বসেছিলেন, একইভাবে আপনারা দীর্ঘদিন বিরোধী আসনে বসার সংকল্প করেছেন। আগামী নির্বাচনে আপনারা আরও উচ্চতায় পৌঁছে যাবেন। আপনাদের দর্শকদের গ্যালারিতে বসতে হবে। রাহুল গান্ধীর নাম না করে বা একবারও উল্লেখ না করে তাকেও তীব্র কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন যে একই পণ্য বারবার বাজারে আনার চেষ্টা করছে কংগ্রেস। বাজারে সেই পণ্য চলছে না, তাও আনছে। আর এই করতে গিয়ে কংগ্রেসের পুরো দোকানই বন্ধ হয়ে যেতে বসেছে। তিনি বলেছেন যে বিরোধীদের নেতা বদলেছে, কিন্তু তারাও সেই একই পুরনো ভাঙ্গা রেকর্ড বাজিয়ে চলেছেন। নতুন কিছু করতে পারছে না, জনতাকে নতুন কিছু দিশাও দেখাতে পারছে না। নির্বাচনের বছরে মানুষকে কিছু বার্তা দিতে পারতেন বিরোধী নেতারা, কিন্তু তারা তাতে ব্যর্থ হয়েছে। আর বিরোধী জোট নিয়ে তার কটাক্ষ, জোটের এনলাইটমেন্টই নষ্ট হয়ে গেছে। তিনি আরও বলেছেন যে আমাদের তৃতীয় মেয়াদে বড় বড় সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ মোদিজি বলেছেন যে থার্ড টার্মে তিনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন তিনি পুরো দেশের জন্য বেশ কিছু বড় বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। তৃতীয় মেয়াদটি হবে আগামী ১০০ বছরের জন্য এক শক্তিশালী দেশের ভিত্তি স্থাপনের মেয়াদ। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যকে আপনি কি বলে মনে করেন? অর্থাৎ তিনি কি ঠিক বলেছেন নাকি তিনি পুরো ফেক কথা বলেছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো